কত সুন্দর একটি শব্দ এই ভাগ্য, কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। ভাগ্য শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় যেন এর মধ্যে এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। লোকে বলে ভাগ্যে যা লেখা আছে তা থেকে বেশি কিছুই পাওয়া যায় না, আর কমও কিছু পাওয়া যায় না। নিয়তির রচনা কখনো মোছা যায় না, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এই কথার মধ্যে কতটা সত্যতা আছে? ভাগ্য বা নিয়তি আসলে কি? এটা কি শুধুই কোনো অলৌকিক শক্তি যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, নাকি এর সঙ্গে আমাদের নিজস্ব কর্মের গভীর সম্পর্ক রয়েছে? যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারব ভাগ্য কেবলই নিয়তির লেখা নয়, এটা আমাদের নিজের কর্মের প্রতিফল। আপনি যদি শুভ চিন্তা করেন, শুভ কাজ করেন, তাহলে নিয়তি কখনোই আপনার জীবনে খারাপ কিছু ঘটতে দেবে না। নিয়তি আমাদের সঙ্গে আছে, কিন্তু তার পথ নির্ধারণ করে আমাদেরই কর্ম। একবার আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখুন, তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না। ঝড় আসুক, তীব্র হাওয়া বইক, তারা প্রতিদিন নিজের জন্য লড়াই করে যায়। তারা এক একটি তৃণ দিয়ে নিজের বাসা তৈরি করে, সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, তারপর শেখায় কিভাবে নিজে উঠতে হয়। একটিবারও তারা বসে থাকে না, ভাবেও না যে ভাগ্য তাদের জন্য কিছু করে দেবে। পাখিরা আমাদের শেখায় ভাগ্যের উপর নির্ভরশীল না থেকে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে হয়। তাই আমরাও যদি পাখিদের মতো নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে যাই, তাহলে কোনো শক্তিই আমাদের সাফল্য আটকাতে পারবে না। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার নিজেরই হাতে। নিয়তির লেখা বলে কিছু নেই। আপনি যে প্রতিদিন নিজের কাজ, চিন্তা আর পরিশ্রম দিয়ে জীবনকে গড়ে তুলছেন, সেটাই আসলে আপনার প্রকৃত ভাগ্য। জীবন মানেই কর্ম, আর সেই কর্মের মধ্যেই লুকিয়ে থাকে আপনার সৌভাগ্যের চাবিকাঠি। তাই কখনোই হাল ছাড়বেন না, বিশ্বাস রাখুন নিজের উপর, আর চলতে থাকুন অদম্য উৎসাহ নিয়ে। রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুটি শব্দ যেন মানব জীবনের দুই গুরুত্বপূর্ণ দিক। এই শব্দ দুটিকে ঘিরে আবর্তিত হয় সমগ্র সংসারের চাকা। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যদি থাকতো তাহলে আমার জীবন অন্যরকম হতো। আবার কেউ বলে আমার পূর্ব জন্মের কর্ম নিশ্চয় এমন ছিল, যে কারণে এই জন্মে এমন ভাগ্য পেলাম। তবে একবার যদি সবকিছু সরিয়ে রেখে একটু শান্ত চিত্তে ভাবা যায়, তাহলে বুঝতে পারবেন ভাগ্য আর কর্মের আসল সত্যটা কোথায়। ভাগ্য আর কর্মের মধ্যে একটাই বড় পার্থক্য, আপনার দৃষ্টিভঙ্গি। যদি আপনি শুধুই ভাগ্যের উপর নির্ভর করেন, তবে আপনার আশা যত বাড়বে তত বেশি আপনি নিরাশ হবেন, কারণ এই অযথা আশা আপনাকে কর্ম করা থেকে থামিয়ে দেয়। কিন্তু যখন আপনি নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখবেন, তখনই আপনার জীবনে সফলতা ধরা দেবে। মনে রাখবেন, ভাগ্য কখনো আপনার কর্মকে নির্ধারণ করে না, বরং আপনার কর্মই আপনার ভাগ্যকে তৈরি করে। ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকার মানুষ আর কর্মের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া মানুষের মধ্যে ফারাকটা এখানেই। ভাগ্যে বিশ্বাস করলে জীবন যেন থেমে যায়, আর কর্মে বিশ্বাস করলে জীবন পায় এক নতুন দিশা। এই পৃথিবীতে আলোর উৎস কি? সূর্য। এই পৃথিবীতে মিষ্টি জলের উৎস কি? নদী। ঠিক তেমনি আপনার জীবনের সফলতার একমাত্র উৎস হলো আপনার কর্ম। আপনি যত বেশি কর্মে নিবেদিত থাকবেন, তত বেশি আলোকিত হবে আপনার জীবন। ভাগ্যকে দায়ী করা বন্ধ করুন, নিজের কর্মকে জাগ্রত করুন। তাই বলি, মগ্ন থাকুন নিজের লক্ষ্যপানে, বিশ্বাস রাখুন নিজের পরিশ্রম আর দক্ষতার উপর। আর আসুন, ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের স্বভাবটাই এমন, সে সবসময় নিজের কথা বলতে চায়, কিন্তু অন্যের কথা শোনার ধৈর্য রাখে না। এই স্বভাবই তাকে এক বিশাল জ্ঞান থেকে বঞ্চিত করে। অন্যের চিন্তা, অনুভূতি কিংবা অভিজ্ঞতা, এসবের মধ্যেই লুকিয়ে থাকে এমন কিছু জ্ঞান যা হয়তো তার জীবনের দিশা বদলে দিতে পারে, কিন্তু সে এইগুলোর কাছাকাছি যাওয়ার সুযোগই পায় না, কারণ সে তো শোনাই শেখেনি। যদি আপনি সত্যিই কাউকে চিনতে চান, তার ব্যক্তিত্বের গভীরে প্রবেশ করতে চান, তবে তাকে থামাবেন না, তাকে বলতে দিন। কারণ একজন ব্যক্তির আসল ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে, তার ব্যবহৃত শব্দ, বাক্যের গঠন, এমনকি তার বলার ভঙ্গিতেও তার প্রকৃত পরিচয় ধরা পড়ে। আপনি শুধু মন দিয়ে শুনুন, দেখতে পাবেন আস্তে আস্তে তার মনের সমস্ত দরজা খুলে যাচ্ছে, আর আপনি তাকে ঠিক ততটাই ভালোভাবে বুঝতে পারছেন। এটাই তফাতে একজন সাধারণ মানুষের সঙ্গে একজন মহামানবের। সাধারণ মানুষ অন্যের কথা শুনতে চায় না, সে নিজের কথা বলাতেই তৃপ্তি পায়। আর মহামানব, তিনি সবার কথা শোনেন, কারণ তিনি জানেন প্রত্যেক মানুষের অভিজ্ঞতার ভাণ্ডারে এমন কিছু লুকিয়ে থাকে যা থেকে শিখে নেওয়া যায়। তাই সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি কি একজন সাধারণ মানুষ হতে চান, নাকি অসাধারণ?
আপনি কি নিজের অহংকার নিয়ে বাঁচবেন, নাকি অন্যের জ্ঞান আর অভিজ্ঞতা থেকে নিজেকে সমৃদ্ধ করবেন? মনে রাখবেন, ভবিষ্যৎ সবসময় তাদেরই হয় যারা শেখার জন্য উন্মুক্ত থাকে, যারা শোনার জন্য ধৈর্য রাখে। যদি আপনি একজন ভালো শ্রোতা হতে পারেন, তাহলে দেখবেন আপনি শুধু জ্ঞান অর্জন করছেন না, বরং আপনার প্রতি মানুষের শ্রদ্ধাও বাড়ছে। কারণ মানুষ তার কথা শোনার মতো কাউকে পেলে তাকে সহজেই আপন করে নেয়। তাই শোনার অভ্যাস গড়ে তুলুন, নিজেকে সাধারণ থেকে অসাধারণের পথে নিয়ে যান। এই পৃথিবী অসীম জ্ঞানে ভরা, আর সেই জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে প্রথমেই শিখতে হবে শ্রবণশীলতা। রাধা রাধা। বন্ধু আর শত্রু মানব জীবনের এমন দুই সঙ্গী যা প্রত্যেকের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। আপনার জীবনের সফলতা এবং অসফলতাও এই দুইয়ের উপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বন্ধু আর শত্রুদের খুঁজে পেতে আপনাকে কোথাও বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এরা স্বয়ং আপনার অন্তরের মধ্যেই অবস্থান করছে। আপনি যদি বিনম্র হন, যদি নিরলস পরিশ্রম করতে পারেন, তাহলে বুঝে নিন আপনার কোনো বাইরের বন্ধুর প্রয়োজন নেই, কারণ আপনার নিজের আত্মবিশ্বাস আর সদ্ভাবনাই আপনার সবচেয়ে বড় বন্ধু। কিন্তু যদি আপনার মধ্যে অহংকার বাসা বাঁধে, যদি প্রতিটি কথায় আপনার ক্রোধ জন্ম নেয়, তাহলে আপনার শত্রু খুঁজতেও হবে না, কারণ আপনার নিজের মধ্যেই সে সর্বদা জেগে থাকে। নিজের অন্তরের এই বন্ধু এবং শত্রুকে চিনুন, বন্ধুদের সঙ্গে মিলেমিশে চলুন, আর শত্রুকে দূরে সরিয়ে দিন। মনে রাখবেন, একমাত্র আপনি নিজেই আপনার জীবনের দিশা ঠিক করতে পারেন। তাই নিজের চরিত্র এবং মানসিকতার উন্নতি করুন, যাতে আপনার অন্তরের বন্ধু শক্তিশালী হয় এবং শত্রু দুর্বল হয়ে পড়ে। তাহলে আসুন, নিজের ভেতর থেকে অহংকার, ক্রোধ আর হিংসাকে দূরে সরিয়ে রেখে সদাচরণ আর বিনম্রতাকে জাগ্রত করি। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। একে চিনতে পারছেন? এ হলো কুঠার। আমাদের জীবনের কোনো না কোনো সময়ে, কোনো না কোনো রূপে আমরা এর দেখা পেয়েছি। একটি ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটা মোটেও সহজ নয়। কিন্তু এবার একটু ভেবে দেখুন, যদি এই কুঠারের ধারালো মুক্তি না থাকে, তাহলে কি হবে? এটি তখন আর কোনো গাছের ডাল তো দূরের কথা, একটুও কাটতে পারবে না। তাহলে কুঠারের এই শক্তি কোথা থেকে আসে? এই শুকনো কাঠের হাতলটি আসলে কোনো এক বৃক্ষ থেকেই এসেছে। যে বৃক্ষের একটি ডাল কেটে নেওয়া হয়েছিল, সেটাই আজ অন্য একটি বৃক্ষকে কেটে ফেলার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কি অদ্ভুত! এক বৃক্ষের ডালি হয়ে উঠল আরেক বৃক্ষের শত্রু। এবার একটু নিজের জীবনের দিকে তাকান। আমাদের জীবনে প্রিয়জন, আপনজনরা অনেক সময় নানা সমস্যায় পড়েন। তাদের জীবনে দুঃসময় আসে, তারা দৈন্য দশায় পড়েন। কিন্তু তখন যদি আমরা তাদের পাশে না থাকি, তাদের সহায়তা না করি, তাহলে একদিন তাদের অবহেলাই আমাদের জীবনের শত্রু হয়ে দাঁড়াতে পারে। তাদের দরকার মনোবল, আর সেই মনোবল দেওয়া আপনার দায়িত্ব। হয়তো তাদের পাশে দাঁড়িয়ে আপনার কোনো ব্যক্তিগত লাভ হবে না, কিন্তু যদি তাদের দূরে ঠেলে দেন, তাহলে একদিন তার ক্ষতি আপনার জীবনে ফিরে আসবেই। তাই সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিন, প্রিয়জনদের সময়ে সময়ে মনোবল দিন, তাদের পাশে থাকুন, কারণ সঠিক সময়ে এই সাহায্যই একদিন আপনার জীবনের সহায়ক হয়ে উঠবে। ভালোবাসা আর সহানুভূতি দিয়ে জীবনকে সুন্দর করে তুলুন। আর আসুন, ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই একটা সাধারণ অভিযোগ থাকে, মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন তাদের প্রয়োজন হয়। যখন তাদের কোনো কাজ থাকে, তখন আমাদের কাছে আসেন, আর কাজ শেষ হয়ে গেলেই তারা আমাদের ভুলে যান, দূরে সরে যান। এই বিষয়টি ভেবে নিঃসন্দেহে খারাপ লাগে। মনে হয় সম্পর্কগুলো যেন শুধুই স্বার্থের উপর ভিত্তি করে তৈরি। তবে এবার এই পরিস্থিতিকে অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। ভেবে দেখুন, মানুষ প্রদীপের সন্ধান কখন করেন? যখন তাদের জীবনে অন্ধকার নেমে আসে। আর সেই মুহূর্তে প্রদীপ হয়ে অন্যের জীবনে আলো দিতে পারা, এটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার কাছে সেই সুযোগ আছে যা সবাই পায় না। আপনি কারোর জীবনে আলো জ্বালাতে পারছেন, তাকে সঠিক পথ দেখাতে পারছেন, তাকে সহযোগিতা করতে পারছেন। এটা কি কম বড় অর্জন? এই আনন্দের অনুভূতিকে নিজের হৃদয়ে স্থান দিন। মনে রাখবেন, কারো জন্য কিছু করার সময় তার থেকে কোনো প্রত্যাশা রাখা একেবারেই প্রয়োজন নয়। যার যতটা প্রয়োজন, তাকে ততটাই সাহায্য করুন। আপনার মনে ভালোবাসা আর দয়া রাখুন। আপনার প্রেমের আলো দিয়ে চারপাশের মানুষদের জীবনকে সুন্দর করে তুলুন। তাহলে আর দেরি কেন? এই প্রেমময় ভাব নিয়ে আসুন, একসঙ্গে বলি, রাধা রাধা। সাথী, এই শব্দটির অর্থকে কিভাবে ব্যাখ্যা করেন? কেউ বলেন মিত্র, কেউ বলেন সখা, আবার কেউ বলেন বন্ধু। কিন্তু এর আসল অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন, আর তিনি যার সাথী আপনি নিজে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হতে পারেন সেই সাথী? কাকে আপনি আপনার সখা, মিত্র বা বন্ধু বলে মেনে নিতে পারেন?
আপনার সাথী হলেন তিনি, যিনি দুঃখের সময় আপনার পাশে থাকেন, যিনি আপনার হাত শক্ত করে ধরে থাকেন যখন আপনি জীবনের কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যান। আবার সাথী তিনিই যার হাত আপনি নিজে সুখের দিনে ধরে রাখতে চান। সত্যিকারের সাথী সেই ব্যক্তি যিনি আপনার দুঃখের দিনে আপনাকে সমর্থন দেন, আপনাকে সাহস যোগান, আর সুখের দিনে যার সঙ্গে আপনি সেই সুখ ভাগ করে নিতে চান। এমন সাথীর হাত ধরুন যিনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে ভালোবাসা আর সাহস দেন। জীবনে যদি এমন একজন সাথী থাকেন তাহলে আপনি বুঝবেন দুঃখ ভাগ হয়ে যায়, কমে যায়, আর সুখ তা বহু গুণ বেড়ে যায় যখন আপনার সাথী আপনার পাশে থাকেন। এটাই হলো সত্যিকারের প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ, যেমন সম্পর্ক ছিল রাধা আর কৃষ্ণের মধ্যে। তাই আসুন এই সুন্দর সম্পর্কের মর্ম অনুভব করি, ভালোবেসে হৃদয়ের গভীর থেকে একসঙ্গে বলি রাধা রাধা। জীবনকে ভালোবাসায় পূর্ণ করুন, সঠিক সাথীর হাত ধরে এগিয়ে যান, আর আপনার প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলুন। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার একটু ভেবে দেখুন, সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, তার নির্মাণ কিন্তু নদীতে হয় না, হয় ডাঙায়। আর যদি আমরা সেই নৌকাকে নদী অবধি পৌঁছাতে চাই তাহলে আমাদের দরকার পড়ে গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি। তাদের সাহায্যে নৌকাকে বহন করা হয়। কিন্তু পথে যদি কোনো জলধারা আসে বা কোনো নদী পার হতে হয়, তখন সেই নৌকার উপরে গাড়ি রাখা হয় এবং তারপর নৌকা দিয়ে নদী পার করা হয়। অর্থাৎ এই যাত্রা নৌকা এবং গাড়ির সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারে না। এই জন্যই একটা প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের জীবনের সম্পর্কগুলোর ক্ষেত্রেও এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে সবসময় সংযোগ রক্ষা করা, একে অপরকে সহযোগিতা করা, এটাই সম্পর্ককে সুখী ও মধুর করে তোলে। তাই সুখে থাকুন, একে অপরের প্রতি যত্নবান হন। রাধে রাধে। এবার আসি পুস্তকের কথায়। পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি? জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সবকিছু। কথায় আছে, একটা ভালো পুস্তক পাওয়া মানে একজন ভালো বন্ধু পাওয়া। কিন্তু যদি একজন ভালো বন্ধু পাওয়া যায় তবে তা গোটা গ্রন্থাগারের সমান। ভালো বন্ধু আপনাকে কর্মে উৎসাহিত করবে, সাফল্যের রসায়ন শিখাবে, এমনকি আপনাকে ইতিহাসে অমর করে রাখতেও সাহায্য করবে। শুধু পথ দেখিয়েই থেমে থাকবে না, সেই পথে আপনার সঙ্গী হয়ে চলবেও। তাই জীবনে যদি কোনো ভালো বন্ধু পাশে পান তাকে সযত্নে আগলে রাখুন, তাকে নিজের জীবনের অংশ করে তুলুন। দেখবেন জীবন কত সহজ হয়ে যায়। সবশেষে বলি, জীবনের পথ যেন মসৃণ হয়, সম্পর্কগুলো যেন অটুট থাকে। সুখী থাকুন, ভালো থাকুন। রাধে রাধে। বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে এক চাঞ্চল্য দেখা দেয়, আর হবে নাই বা কেন? এই সময় ঝড় বাদলে তাদের বাসা ভেঙে যায়, গাছ ভেঙে পড়ে। প্রত্যেক পাখি তখন একটা নতুন আশ্রয়ের খোঁজে ব্যস্ত হয়ে পড়ে, একটা ছায়া, একটা ছাদের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু জানেন কি, একটা পাখি আছে যে এসব নিয়ে কোনো চিন্তাই করে না, তাকে এসব সমস্যার জন্য কোনো দুশ্চিন্তা করতে হয় না। আর সেই পাখি হলো বাজ। বাজ এসব ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে, মেঘের চেয়েও অনেক ওপরে উড়ে বেড়ায়। তার চিন্তা ভাবনা, তার দৃষ্টি সবই অনেক উঁচুতে। সে জানে এইসব সমস্যার নিচে থাকলে তাকে প্রভাবিত করবে, তাই সে সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়। তাহলে আপনি কেন এইসব ছোটখাটো সমস্যায় নিজেকে আটকে রাখবেন? নিজের চিন্তা ভাবনাকে উঁচুতে রাখুন, সমস্যা নিজেই আপনার নিচে চলে আসবে, জীবন অনেক সহজ হয়ে যাবে। তাই মনে রাখুন, নিজেকে সবসময় উঁচুতে নিয়ে যান, চিন্তা ভাবনার জগৎকে মুক্ত রাখুন। দেখবেন জীবন হবে সুন্দর, বাধাহীন। সুখী থাকুন, শান্ত থাকুন। রাধে রাধে। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয় তা নিয়ে আমরা কি কখনো ভেবেছি? কেউ কি জন্ম থেকে তার স্বভাব নিয়ে আসে, নাকি এই প্রকৃতি তার জন্য একটি নির্দিষ্ট নিয়তি রচনা করে? অনেকেই বলে জন্ম থেকে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু আমি বলবো এরকম একেবারেই নয়। চলুন আমি আপনাকে বোঝাই। বৃষ্টি যখন পড়ে, একটা বিন্দুর কথা ভাবুন। সেই বিন্দু কোথায় পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি সেই বিন্দু পড়ে কোনো উর্বর ক্ষেতের উপর, তবে তা ফসলের জন্ম দেবে। কিন্তু যদি সেটি পড়ে কোনো গরম কড়াইতে, তবে বাষ্প হয়ে যাবে। যদি সেই বিন্দু কোনো সাপের মুখে পড়ে, তা বিষে রূপান্তরিত হবে। আবার যদি ঝিনুকের মধ্যে পড়ে, তখন সেটি মুক্তো তৈরি করবে। আর যদি কোনো পাতা উপর পড়ে, তাহলে তা হয়ে উঠবে শিশির বিন্দু, নিখুঁত, সুন্দর, স্বচ্ছ। এখানে প্রতিটি বিন্দুর নিজস্ব কোনো ক্ষমতা নেই ঠিক করার কোথায় পড়বে। কিন্তু আপনি তো মানুষ, আপনি পারেন আপনার পথ বেছে নিতে। আপনি বেছে নিতে পারেন কারা আপনার সঙ্গী হবে, কারা আপনাকে ঘিরে থাকবে,
আর কারা আপনার জীবনে প্রভাব ফেলবে। এই নির্বাচনই আপনার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্বকে গড়ে তুলবে। এটা ঠিক যেমন একটা বীজ, আপনি যদি তাকে সঠিক জমিতে বপন করেন তবে তা একটি বিশাল গাছ হয়ে উঠবে, ছায়া দেবে, ফল দেবে। আর যদি সেই বীজ কোনো অনুৎপাদনশীল মাটিতে পড়ে তবে তার কোনো মূল্যই থাকবে না। তাই বলি, আপনার সঙ্গ নির্বাচন করুন খুব সতর্কভাবে। সঠিক মানুষদের সঙ্গ নিন, যারা আপনাকে অনুপ্রাণিত করবে, আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে। কারণ এই জীবন আপনার, এই ভবিষ্যৎ আপনার। আপনি মহান হতে চান কি না সেই সিদ্ধান্ত আপনার। আপনার সামনে পথ দুটি, একটি হলো গড়ে ওঠার পথ, আরেকটি হলো থেমে যাওয়ার। কি করবেন তা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। তাই ভালো বেছে নিন, ভালো ভাবুন, জীবনকে নিজের মতো গড়ে তুলুন। আসুন ভালোবেসে একবার বলি রাধে রাধে। জীবন সুন্দর, আর সেই সৌন্দর্য আপনি নিজেই তৈরি করতে পারেন। সূর্যের তাপ এতটাই প্রখর হয় যে তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর, নদী কিংবা সরোবর সবই যেন শুকিয়ে যায়। কিন্তু কখনো কি শুনেছেন যে সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? কখনোই না। এখানেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুলুন, নিজেকে সংযমী করে তুলুন। দেখবেন জীবনের সমস্ত কঠিন পরিস্থিতি সূর্যের মতো প্রখর তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সমুদ্রের যেমন বিশালতা আছে তেমনি তার গভীরতাও আছে। সূর্যের তাপ তার জল বাষ্পায়িত করে মেঘ তৈরি করে। সেই মেঘ একসময় সূর্যকেই ঢেকে ফেলে। তারপর আসে বৃষ্টি, আর সেই বৃষ্টি নতুন জীবন দেয়। আপনার জীবনের গল্পও হতে পারে এমন। ধৈর্যের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবিলা করুন। আপনার অন্তরের শক্তি, আপনার সংযম এসবই একদিন সেই চ্যালেঞ্জকে মুছে দেবে। আর তারপর আপনার জীবনে নামবে সাফল্যের বৃষ্টি। তাই যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরুন, নিজের বিশ্বাস হারাবেন না। জীবন আপনার সামনে সেই মেঘ তৈরি করবে যা আপনার সাফল্যের বৃষ্টি নামাবে। আসুন এই ধৈর্যের পথ ধরেই বলি রাধে রাধে। জীবনকে বড় করুন, গভীর করুন, আর দেখুন কিভাবে প্রতিটি সূর্যের তাপই আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে না, মানুষ আসলে অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, আর সবচেয়ে বড় কথা তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হয়ে ওঠেন তখন কি শুধু ওষুধের জন্যই তিনি সুস্থ হন? একেবারেই না। ওষুধের পাশাপাশি তার প্রতি কারো প্রেম, বিশ্বাস আর সমর্থনই তাকে সুস্থ করে তোলে। শুধু ওষুধ দিয়ে কিছুই হয় না যদি সেই মানুষের মনে প্রেম না থাকে, বিশ্বাস না থাকে, সম্বলের অভাব থাকে। জীবনের মূল মন্ত্র হলো মনে প্রেম রাখুন, বিশ্বাস রাখুন। ভালোবাসা আর বিশ্বাসের প্রভাব এতটাই শক্তিশালী যে তা মানুষকে গভীর অসুস্থতা থেকেও টেনে বের করে আনতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন খুবই ছোট। একে শত্রুতায় ভরিয়ে তুলবেন না, বিদ্বেষ নয়, ভালোবাসা ছড়ান। মনে মিত্রতার ভাব রাখুন, নিজের চারপাশকে ভালোবাসায় পূর্ণ করুন, এবং এই ভালোবাসার সঙ্গেই আসুন একসঙ্গে বলি রাধা রাধা। জীবনকে সুন্দর করুন, শান্ত রাখুন, আর মনে রাখুন ভালোবাসাই একমাত্র পথ যা জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। মানুষ সবসময় নিজের জীবনের কথা ভেবে ভাবে, আমার জীবনে এত সমস্যা কেন? কেন আমার জীবনে কিছুই সহজ হয় না? এরপর আশেপাশে তাকিয়ে দেখে আর ভাবে সবাই কত সুখে আছে, কত প্রসন্ন, শুধু আমার জীবনেই এই সমস্যা। কিন্তু আসলেই কি বিষয়টা এমন? একেবারেই নয়। প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীর জীবনেও সমস্যা আছে। মানুষ যখন আকাশে উড়ন্ত একটা পাখিকে দেখে ভাবে এদের জীবন কত সহজ, কোনো দেশের সীমারেখা এদের থামাতে পারে না, কোথায় থাকবে তা নিয়ে কোনো ভাবনা নেই, এদের জীবন কত শান্তি। তারপর যখন একটা পিঁপড়েকে দেখে ভাবে এদের জীবন আরো সহজ, সারা জীবন মাটিতে কাটায়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়, কি শান্তির জীবন। কিন্তু সত্যিটা জানেন, যখন কোনো ঝড় আসে তখন সবার আগে পাখির বাসা ভেঙে যায়। পাখি যেখানেই গিয়ে বসুক সবসময় বিপদের মুখে থাকে। কখন না জানি বড় কোনো শিকারী পাখি এসে তাকে আক্রমণ করে, প্রাণটাই না চলে যায়। আর পিঁপড়ে, তাদের জীবনও সহজ নয়। তাদের ওপর সবসময় ঝুঁকি থাকে যে কোনো সময় বাতাস বা জল তাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে, বড় কোনো প্রাণী পায়ের তলায় চাপা দিয়ে তাদের পিষে দিতে পারে। তাহলে বোঝা গেল সমস্যা সবার জীবনেই আছে, শুধু আপনার নয়। পাখি, পিঁপড়ে, এমনকি প্রকৃতির প্রতিটি জীবই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়। তাহলে কি এই সমস্যার সমাধান নেই? অবশ্যই আছে। কোনো সমস্যাই এমন নয় যা সমাধান করা যায় না, শুধু ধৈর্য আর শান্ত মাথা দিয়ে সেই সমাধান খুঁজে বের করতে হয়। সমস্যার মুখোমুখি হন, সেগুলো একে একে সমাধান করুন। যত সমাধান করবেন
ততই দেখবেন জীবন আনন্দময় হয়ে উঠছে। আর যদি সমস্যার সমাধান না করেন, তাহলে সারা জীবন দুঃখেই কাটবে। তাই আসুন, ভালোবাসা আর ধৈর্যের সঙ্গে বলি, রাধা রাধা। সমস্যার সমাধান খুঁজুন, জীবনকে সুন্দর করুন, আর নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে দাঁড়াতে হয় যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এমনকি প্রয়োজনে তার বিরুদ্ধেও যেতে হয়। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ নয়, এটি কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। আর এই যুদ্ধ সহজ নয়, এটি অত্যন্ত কঠিন। কখনো কখনো আমাদের সেই ব্যক্তির সম্মুখীন হতে হয় যাকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, যাকে আমরা আমাদের জীবনের আদর্শ মনে করি। তবুও আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, আমরা কর্তব্যবদ্ধ। এটাই আমাদের জীবনের পথ, এটাই আমাদের সঠিক দায়িত্ব। এখানে একটা জিনিস মনে রাখা খুব জরুরি, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, যদি আপনার ভাবনা পবিত্র হয়, আর আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অবিচল থাকেন, তাহলে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। এমনকি এই পথে আপনাকে যদি আপনার আরাধ্যের সামনে দাঁড়াতেও হয়, তবুও আপনার কোনো ক্ষতি হবে না, কারণ সত্য আর ধর্মের পথে যারা হাঁটে তাদের সাফল্য নিশ্চিত। তাই কখনো ভয় পাবেন না, নিজের বিশ্বাস আর নৈতিকতায় অবিচল থাকুন। কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে এগিয়ে যান, আর সেই বিশ্বাস নিয়েই আসুন, ভালোবেসে একসঙ্গে বলি, রাধা রাধা। জীবনকে সুন্দর করুন, ধর্মের পথে চলুন, আর সত্যকে আলিঙ্গন করুন। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, আবার কাউকে পরাজিত করার জন্য প্রচেষ্টা চালায়। এমনকি সাপকে দড়ি মনে করে হাতে চেপে ধরারও চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপকে কেউ হাতে চেপে ধরতে পারে না। আপনি যা করবেন তা একদিন ফিরে আসবেই আপনারই সামনে। এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন, তাহলে আপনার সাথেও অনুচিত ঘটনাই ঘটবে। যদি অশুভ কাজ করেন, তাহলে অশুভই আপনার জীবনে ফিরে আসবে। ভেবে দেখুন কুরু বংশের কথা, কত মহৎ ছিল তাদের বংশ, কিন্তু কি হলো তাদের? একটা গোটা বংশ ধ্বংস হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য ছিল অশুভ। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারতের বিজয়ী হলেন কেন? কারণ তাদের উদ্দেশ্য ছিল শুভ। তাই মনে রাখবেন, যদি শুভ অগ্নি প্রজ্বলিত করেন, তবে শুভ তাপই সঞ্চার হবে, কিন্তু যদি অশুভ অগ্নি প্রজ্বলিত করেন, তবে আপনাকেই সেই অগ্নিতে জ্বলতে হবে। জীবনের পথে সবসময় শুভ চিন্তা করুন, শুভ কর্ম করুন, কারণ আপনার কর্মই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাহলে আসুন, এই শুভ চিন্তা নিয়েই ভালোবাসা আর বিশ্বাসের সঙ্গে একসঙ্গে বলি, রাধা রাধা। জীবনকে পবিত্র কর্মে পূর্ণ করুন, আর আপনার প্রতিটি দিনকে শুভতায় আলোকিত করুন। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আবার এমন কিছু কাজও আছে যা একসাথে মিলে করতে হয়, সঙ্গবদ্ধ হয়ে, একজোট হয়ে। তবে সঙ্গবদ্ধ বলতে আমি শুধু তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের পাশে থেকে কাজ করেন, আমি তাদের কথাও বলছি যারা দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। বিশ্বাস, হ্যাঁ, আমি আগেও বলেছি, সমস্ত বিশ্বের আশা, সমস্ত জীবনের ভিত্তি বিশ্বাসেই দাঁড়িয়ে আছে, তাই না? যেখানে এই বিশ্ব আছে, সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনার আশেপাশে এমন একটি দল তৈরি করুন যারা আপনাকে বিশ্বাস করে, আর এমন ব্যক্তিদের পাশে রাখুন যাদেরকে আপনি নিজেও বিশ্বাস করতে পারেন। এই বিশ্বাসই হবে সেই ভিত্তি যা আপনাকে শক্তি দেবে, সাহস দেবে, আর আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। বিশ্বাস করুন, যখন এই সঙ্গবদ্ধতা তৈরি হবে, তখন কোনো বাধাই আর আপনাকে থামাতে পারবে না। দূরে থেকেও এই বন্ধন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আসুন, ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে বলি, রাধা রাধা। জীবনকে বিশ্বাসের মর্মে ভরিয়ে তুলুন, সঠিক মানুষদের পাশে রাখুন, আর একসঙ্গে এগিয়ে যান সাফল্যের পথে। আমরা যাকে ভালোবাসি তাকে একটা উপহার দিতে চাই, তাই তো? এমন একটা উপহার যা তার মন ভরিয়ে দেবে, যা হবে তার কাছে অমূল্য। আমরা তখন কি করি? বাজারে যাই, স্বর্ণালঙ্কার কিনি, হীরের গয়না আনি, দামি জিনিসপত্র নিয়ে আসি। কিন্তু বলুন তো, এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই নয়। সর্বশ্রেষ্ঠ উপহার কি জানেন? স্বাধীনতা। হ্যাঁ, কাউকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা দেওয়াই হলো আসল উপহার। যদি আপনি কাউকে এই স্বাধীনতাটা না দেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়। তার স্বপ্ন, তার চিন্তা, তার বিকাশ, সব কিছু যেন থমকে যায়।
কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতার ছোঁয়া দেন, দেখবেন সে নিজেকে নতুনভাবে খুঁজে পাবে। সে পুরো জীবনটাকে, এই সংসারটাকে নিজের দৃষ্টিতে দেখবে, বুঝতে শিখবে কি উচিত আর কি অনুচিত। এই স্বাধীনতাই হলো সত্যিকারের শক্তি। আর যদি আপনি কাউকে এমন এক শক্তি দিতে পারেন, বলুন তো এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? চলুন ভালোবেসে বলি রাধে রাধে। পিতা ও পুত্রের সম্পর্ক সত্যিই অত্যন্ত মধুর। একজন পিতা সবসময়ই স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু তবুও অনেক সময় তার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা মনে করেন যে স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি, তার পুত্র তা অবশ্যই পূরণ করবে। যে উচ্চতায় তিনি পৌঁছাতে পারেননি, সেই উচ্চতায় তার সন্তান একদিন পৌঁছবেই। এই আশাই তার বুকে জাগ্রত থাকে। পিতা সন্তানের ভবিষ্যৎ নিয়ে এই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগিয়ে যেতে থাকে, তখন পিতার হৃদয়ে দুঃখ নয়, বরং গর্বের অনুভূতি জাগে। তিনি আনন্দ পান এই ভেবে যে তার সন্তান জীবনে উন্নতি করছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সেই সন্তান নিজের পিতার ক্ষমতা, যশ বা সাফল্য দেখে হিংসা করতে শুরু করে। এটা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে। তাই প্রত্যেক সন্তানের এটা মনে রাখা উচিত, পিতার পরিশ্রম আর স্বপ্নই আপনাকে গড়ে তুলেছে। পুত্র হিসেবে এটা আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকেও বেশি উন্নতি করবেন। পিতারাও ঠিক এটাই চান। তবে এই পথটি সুস্থভাবে এগিয়ে নিন। এমন একটি সীমারেখা নির্ধারণ করুন যাতে আপনার সাফল্যে পিতার গর্ব হয়, কিন্তু তিনি যেন কখনো মনে না করেন যে আপনি তাকে ছোট করার চেষ্টা করছেন। ইতিহাস সাক্ষী, যে ব্যক্তি অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছে, সে নিজেই ছোট হয়ে গেছে। আর আমার মনে হয় না আপনি কখনো এমন কিছু চান, কারণ মনে রাখবেন একদিন আপনিও কারো পিতা হবেন। তাহলে আসুন ভালোবেসে বলি রাধে রাধে। প্রেম এই পৃথিবীতে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, জীবনের প্রকৃত সুখ কি তা অনুভব করানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন রূপ দেখতে পাই। প্রতিটি নতুন দিন প্রেমের এক নতুন অনুভূতি নিয়ে আসে। কারণ এই প্রেম অনন্ত। এ হলো দৈব প্রেম, সংসারের সব থেকে বড় ঢাল আর সব থেকে শক্তিশালী অস্ত্র। প্রেম ছাড়া কিছুই সম্ভব নয়। না কোনো ন্যায় প্রতিষ্ঠিত হয়, না কোনো শাস্ত্রপূর্ণ হয়। প্রেম ছাড়া জীবন অর্থহীন আর অন্তও শূন্য। কিন্তু যদি এই প্রেম আপনার মনের গভীরে বাসা বাঁধে, তবে কখনো কোনো সমস্যাই স্থায়ী হতে পারে না। আর যদি কোনো সমস্যা এসেও থাকে, প্রেম তার পথ খুলে দিয়ে তা দূর করতে পারে। এই প্রেমের শক্তি কতটা? এই প্রেম পারে সমস্ত সমস্যার সমাধান করতে, পারে আপনার মনের অহংকারকে সম্পূর্ণভাবে বিনাশ করে দিতে। এমনকি এই প্রেম আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস চালিয়ে যান, ভালোবাসুন এই সংসারের প্রতিটি মানুষকে, প্রতিটি জীবজন্তুকে, প্রতিটি বস্তুকে। আর এই প্রেমের গভীরতায় ডুবে বলুন রাধে রাধে। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে শুধু আপনার নিজেরই ভালো লাগবে না, বরং সামনের মানুষটিরও ভালো লাগবে। এটি একটি অন্যরকম প্রভাব ফেলে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কি শুধু স্বচ্ছ থাকলেই হওয়া সম্ভব? কখনোই নয়। শ্রেষ্ঠ ব্যক্তি হতে হলে তার মধ্যে গুণ থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, শুভ চেতনা থাকতে হবে। সেই সঙ্গে তিনি সৎকর্ম করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এগুলো ছাড়াও আরও কিছু প্রয়োজন। প্রথমে বুঝতে হবে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম তত্ত্ব হলো তার শরীর, যার দ্বারা তিনি যে কোনো কর্ম সম্পন্ন করেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার মাধ্যমে তিনি নিজেকে কর্মের জন্য প্রেরণা দেন। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে তিনি স্থির করেন কোন পথ ধরে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজেয়, কিন্তু এটিও শুদ্ধিকরণের প্রয়োজন অনুভব করে। এই চারটি তত্ত্বকে শুদ্ধ ও নির্মল রাখা, এটাই আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য। কিন্তু এটি কিভাবে সম্ভব? শুভ চেতনার মাধ্যমে, জ্ঞানের দ্বারা, আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রেমের মাধ্যমে। তাই আসুন এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণে নিজেকে নিবেদন করি। নিজের শরীর, মন, বুদ্ধি ও আত্মাকে নির্মল রাখি। আর এই প্রেমের পথেই বলি রাধে রাধে। মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম, এই দুই অমূল্য উপহার লাভ করে তার মাতা, পিতা এবং গুরুর কাছ থেকে। তবে মানুষ সব থেকে বেশি ভালোবাসে তার মাকে, কারণ
মাতা আমাদের প্রতি একেবারে নির্মল চিত্তে ভালোবাসা বিলিয়ে দেন। তিনি শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করেন, আমাদের উৎসাহ দেন এবং আমাদের বলশালী করে তোলেন। তবে এর অর্থ এই নয় যে আমরা আমাদের পিতা বা গুরুকে কম ভালোবাসি। আমরা তাদেরও গভীরভাবে ভালোবাসি, কিন্তু তাদের কঠোর আচরণ আমাদের মাঝে মাঝে একটু ভীত করে তোলে। এই কঠোরতা হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ পিতার কাছ থেকে আমরা যে শক্তি পাই তা যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তাহলে তা বিধ্বংসী হয়ে উঠতে পারে। আমাদের পিতা ও গুরু সেই কারণেই কঠোর হন, যেন আমরা কুপথে না যাই, কখনো ভুল না করি বা দোষের পথে না পা বাড়াই। জীবনের পথে যতই আমরা এগিয়ে যাই, এক সময়ে আমরা বুঝতে পারি আমাদের পিতা এবং গুরু আমাদের প্রতি গভীর ভালোবাসা পোষণ করেন। তাদের ভালোবাসার প্রকাশ হয়তো আমাদের মাতার মতো মমতাময় নয়, তবে তা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। তাদের কঠোরতার পিছনে থাকে আমাদের ভবিষ্যতের জন্য সুপরিকল্পিত চিন্তাভাবনা। তাই আমাদের উচিত তাদের এই ভালোবাসা এবং কঠোরতার মূল্য বোঝার চেষ্টা করা। তাদের চিন্তা ও পথপ্রদর্শনের আড়ালে যে আমাদের কল্যাণের ইচ্ছা লুকিয়ে আছে তা উপলব্ধি করা। তখন আমাদের মনের গভীরে তাদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা আপনা থেকেই জেগে উঠবে। তাহলে আসুন আমরা আমাদের পিতা ও গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর এই প্রেম এবং শ্রদ্ধার সুরে বলি, রাধে রাধে।